আমি আবার রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিতে আমার লাগছে, আমি আজকে মোচার একটা রেসিপি বানাচ্ছি। এতে আমার লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, এটা ফোড়ন দেব, আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা লাগবে। আর আছে মোচা, যেহেতু করব সেহেতু মোচাটাকে আমি রাত্রে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন আর একটু হলুদ দিয়ে রাত্রে ভিজিয়ে রেখে সকালে বয়েল করেছি। করার পর যেই একটুখানি চিপে রেখেছি নরম হওয়ার জন্য, সেই জলটা রেখে দিয়েছি, কারণ মোচাতে তো আয়রন আছে। এবার জলটাও রেখে দিয়েছি মোচার, কারণ আয়রনটা তাহলে বেরিয়ে যাবে। তারপরে একটু বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছি, একটু কিশমিশ আছে, হ্যাঁ, ঘি আছে, আদা বাটা আছে, আলু আছে, লঙ্কা কুচোনো আছে, আর একটু পনির আর একটু কামিনীভোগ আতপ চাল। এইবার আমি তাহলে শুরু করি। আমি কড়াইয়ে একটু তেল দিই। মোচাটা যেহেতু আয়রনের জন্য, এখন ডাক্তাররা বেশিরভাগই সকলকে, যাদের একটু আয়রনের ঘাটতি আছে তাদেরকে একটুখানি মোচা, থোড় এগুলো খেতে বলে। তার জন্য আমি মোচাটা একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, ধরিয়েই রেখেছিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। আচ্ছা, তেলটা মনে হচ্ছে আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি একটু জিরেটা দিয়ে দিই, দারচিনি দিয়ে দিই, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। মোচাটা অনেক ধরনেরই হয়, আমিও একটু অন্য ধরনের একটু করে দেখাচ্ছি। আর আলু আছে যেহেতু, আলুটা একটু ভেজে নিই। আলুটা একটু ভাজা হবে। আলুটা ভাজা হলে পরে আমি এতে মোচাটা দিয়ে একটু ভেজে নেব। এবার একটু ঘি দিলাম আমি, কেননা আমাকে একটু ওই কামিনীভোগ আতপ চালটা একটুখানি তেলে, ঘিয়ে আর তেলে একটু নেড়ে নিতে হবে। এবার আতপ চালটা দিয়ে দিলাম। তার আগে আমি একটু ঘি দিয়েছি। ঘি না দিলে, একটা সুন্দর ঘি দিলে গন্ধ বেরোবে খুব সুন্দর। আর গোবিন্দভোগও হয়, কামিনীভোগ হয়। এই রান্নাটা দুটো, যে কোনো দুটো চালই দেওয়া হয়। একটু নেড়ে নিয়ে আমি এবার পনির দেবো। এবার পনিরটা দিয়ে দিলাম। পনির দিয়ে একটু নাড়তে থাকি। একটু তোমরা খেয়ে দেখবে এটা করে। মোচা তো সবাই পছন্দ করে না, কিন্তু এই রান্নাটা করে খেয়ে দেখো। এবার কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এবার আমি দেব বাদামটা। বাদাম ভেজে আধ ভাঙা করে রেখেছিলাম, তো সেই বাদামটা দেবো। এবার কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা কুচোনো আছে, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দেবো।
কষাতে এবার আমি একটু হলুদ দেবো, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটু গরম মশলা দিলাম, এবার একটু নুন অ্যাড করছি। নুনটা একটু কম পরিমাণেই দেবো, কারণ মোচাটা নুন তো একটু কম পরিমাণে দেবো নুনটা, যে যেমন খাও সেরকম অনুযায়ী নুন দেবে। এবার একটু চিনি দেবো, এবার মোচাটা দিয়ে দেবো। আগেই বলেছি তোমাদেরকে, মোচাটা আমি বয়েল করে রেখেছি আর একটু চটকে নিয়েছি। এবার মোচাটা দিয়ে দেবো। কেমন লাগলো তোমরা করবে, করে খাবে, আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখবে তোমরা খেয়ে এটা খুব ভালো লাগবে, যারা মোচা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এরকম রান্না। একটু কষাতে হবে, মশলা টশলা সব দিলাম তো, এবার একটু কষাতে হবে, একটু ভালো করে ভাজতে হবে এটাকে। একটু ভালো করে ভাজছি। খুব সুন্দরভাবে কষালাম, কেননা মশলা টশলা সব আছে তো, কষিয়ে নিলাম। এবার আমি যেই জলটাকে রেখেছিলাম, তো এটা তো মোচার সিদ্ধ করবার জল, এটাকে ফেললে চলবে না, কারণ এর মধ্যেই যত আয়রনের জিনিসটা রয়েছে। তাই আমি এই জলটা একটু দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষে। তাছাড়া আমার মোচা বয়েল করা আছে, এমন কিছু লাগবে না জল। এবার আমি একটু নেড়ে দিই, সমানভাবে নেড়ে, একটু সময় লাগবে এটা একটু হতে, মশলাটা একটুখানি সঙ্গে যাবে তো মোচার সঙ্গে। এবার আমি ঢেকে দেবো। মোচার জল অনেকটা রয়েছে, আর একটু দিয়ে দিই, যতটা প্রয়োজন মনে হবে ততটা আপনারা বুঝে দেবেন। এবার একটু ঢেকে দিই, একটু সময় লাগবে সিদ্ধ হতে, আর ফ্লেমটা একটু কমিয়ে দেব। 15 মিনিট তো লাগবেই, একটু কমিয়ে দিই, ফ্লেমটা একটু কমিয়ে দিই। এবার দেখি জলটা শুকিয়েছে কিনা। না, আর একটু রয়েছে জল, আর একটুখানি ঢেকে দেব। ঢেকে দিয়ে হয়ে এসেছে, আর একটু হবে, এবার হয়ে এসেছে, বেশ সুন্দর শুকিয়ে গিয়েছে, ঘন্ট ঘন্ট মতো হয়ে গিয়েছে। এবার আমি একটু ঘি দেব, একটু ঘি লাগবে এতে। ঘি দিয়ে আমি এবার একটু নেড়ে নিই, নেড়ে নিয়ে নামিয়ে দেবো। একটু নেড়ে নিই, হয়ে গেছে। এবার আমি ঢেলে ফেলবো, গ্যাসটা অফ করে দিলাম। পনির একটু ভেজে রেখেছিলাম, উপর দিয়ে একটু পনিরটা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। আমার কমপ্লিট, তোমরা সবাই করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে দেখো। আবার কালকে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো যাই।